এই যে সিসি ক্যামেরা এটা ভালো, বাট এই মুহূর্তে বাচ্চারা ভয়ে আতঙ্কিত। সবারই যে একটা মানে এটা ভীতিকর একটা কাজ যে সিসি ক্যামেরা, এটা একটা তো ভয়েরই জিনিস। সিসি ক্যামেরাটা সাধারণত একটা ভয়েরই জিনিস। সিসি ক্যামেরা ভালো, কিন্তু এটা সব জায়গায় সব সময়ই ভালো না। বিশেষ করে পরীক্ষার্থী, এটা যদি আরও 1 বছর আগে 2 বছর আগে থেকে ওইভাবে যদি প্রস্তুতি থাকতো, ওরা ক্লাসে এভাবে পরীক্ষা নিত, পরীক্ষা দিত, হুট করে এই সিদ্ধান্তটা শিক্ষার্থীদের উপর ভালোই একটা খারাপ প্রভাব পড়ছে। যার জন্য অস্বস্তিতে আমরা অনেক গার্জেনেরা ওদেরকে একটু বুঝায় সুঝায় এ পর্যন্ত নিয়ে আসছি যে তোমরা ভয় পাও না, দেও পরীক্ষা, আল্লাহ যা করে, নিজেরা যেভাবে যে প্রিপারেশন নিচ্ছে ওইভাবে ওই রেজাল্ট হবো, ওইতেই আমরা সন্তুষ্ট, কারণ করার কিছু নাই। যে প্রস্তুতি ভালো, কিন্তু সবারই যে একটা মানে এটা ভীতিকর একটা কাজ যে সিসি ক্যামেরা, এটা একটা তো ভয়েরই জিনিস। সিসি ক্যামেরাটা সাধারণত একটা ভয়েরই জিনিস। ছোট মানুষ ওরা আর তো কখনো এই ধরনের সম্মুখীন, হ্যাঁ ওরা তো করোনাকালীন বাচ্চা, ওরা 5ম শ্রেণীতে অটো পাস, ওরা 5ম শ্রেণীতে খুব একটা ভালো করতে পারে না, 8ম শ্রেণীতে ওরা খুব একটা ভালো প্রিপারেশন ওইভাবে মানে এই করতে পারে না। হ্যাঁ, তারপরে এদের তো সিলেবাসটাই মনে করেন বছরে 2 বার হইলো, 9-এর কারিকুলাম ছিল অন্যটা, আবার ক্লাস 10-এ আইসা আরেকটা। যে সেই হিসেবে শিক্ষামন্ত্রী আর একটু মানে কথাবার্তাগুলো আর একটু মানে হওয়া উচিত ছিল, নমনীয় হওয়া উচিত ছিল। থাকা ঠিক আছে, বাট এই মুহূর্তে বাচ্চারা তো নতুন পরীক্ষা দিছে, অভ্যস্ত না, ওরা তো ক্লাসে ওইভাবে ক্লাস করতে পারে নাই। তারপরে সিসি ক্যামেরার আওতায় কোনো পরীক্ষা দেয় নাই, এর আগে কোনো পাবলিক পরীক্ষায় এই বাচ্চাগুলো দেয় নাই। ঠিক আছে, হুট করে ওরা করোনাকালীন সময়ে 5ম শ্রেণীতে পড়তো, 5ম শ্রেণীতে পরীক্ষা হয় নাই, অটো পাস, 8ম শ্রেণীতে অটো পাস। ঠিক আজকে হচ্ছে এদের পাবলিক পরীক্ষা, ওরা আজকে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করছে। কিন্তু এই যে সিসি ক্যামেরা এটা ভালো, বাট এই মুহূর্তে বাচ্চারা ভয়ে আতঙ্কিত। ঠিক আছে, ওরা প্রিপারেশন যাই হোক যতটুকুই আছে, কিন্তু ভয়ভীতিটা ওদের মনে বেশি কাজ করতেছে। আর হচ্ছে যে এই যে সাইলেন্ট এক্সপেল হুট করে, এটা 2001 থেকে 2006 ওই তৎকালীন সময়ে ছিল, কিন্তু এখন হঠাৎ করে এটা দেওয়াতে বাচ্চারা আরও আতঙ্কিত।